স্বেচ্ছা বা সহজ মৃত্যু। মানুষ যেখানে মৃত্যুর কথা শুনলেই কেঁপে ওঠে, সেখানে সহজ মৃত্যুর পথ বেছে নিয়ে অনেকেই নিজের জীবনের ইতি টানছেন। বিশ্বজুড়ে এই পদ্ধতিটি ইউথেনেশিয়া নামে পরিচিত। মূলত যারা ক্যান্সারের মতো মরণ ব্যাধি বা দীর্ঘদিন ধরেই যন্ত্রণাদায়ক রোগ বয়ে বেড়াচ্ছেন, তাদের জন্য এই ইউথেনেশিয়া। দীর্ঘ অসহনীয় কষ্টের পাশাপাশি চিকিৎসার খরচ সামাল দিতে যারা হিমশিম খাচ্ছেন, তারাই এ সহজ মৃত্যুর পথ বেছে নেন। কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সহজ মৃত্যুর আবেদন মঞ্জুর করে থাকেন। বিগত কয়েক বছরে এমন মৃত্যুর মঞ্জুরের তালিকায় নেদারল্যান্ডসের পাশাপাশি রয়েছে কানাডাও। বুধবার কানাডার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, 2023 সালে 15,300 মানুষ এ স্বেচ্ছা মৃত্যুকে বেছে নেন, যা দেশটির গেল বছরের মোট মৃত্যুর হারের 4.7%। এদিকে প্রতিবেদনের তথ্য বলছে, যারা আবেদন করেছিল তাদের 96%-এরই সাধারণ মৃত্যু হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন রোগের সাথে লড়াই করা 4%-এর আবেদন মঞ্জুর করে মৃত্যু কার্যকর করা হয়েছে, যাদের বেশিরভাগই 77 বছর বয়সী ও ক্যান্সারের আক্রান্ত বলে উল্লেখ করা হয়। তবে মানসিক যন্ত্রণা বা অবসাদগ্রস্তদের পরিস্থিতি বিবেচনায় 2027 সালের মধ্যে আবেদন মঞ্জুরের হার আরও বাড়ানোর তাগিদ নীতি নির্ধারকদের। এদিকে কানাডার কিউবেক প্রদেশের মোট জনসংখ্যার 37%ই ইউথেনেশিয়ার পথ বেছে নিয়েছে। অতিমাত্রায় স্বেচ্ছা মৃত্যুর হার বেড়ে যাওয়ার মূল কারণ কি তা খতিয়ে দেখতে কাজ করছে প্রদেশটির স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে আরও কঠোর বিবেচনার মাধ্যমে এই আবেদন মঞ্জুর করার তাগিদ তাদের। 2021 সালে প্রথম স্বেচ্ছা মৃত্যুর বিল পাশ করে কানাডা। খ্রিস্টান থিঙ্ক ট্যাঙ্ক কুর্দুসের মতে গত কয়েক বছরে কানাডায় এই প্রক্রিয়ায় মৃত্যুর মাত্রা বিপজ্জনকভাবে বেড়েছে। গেল অক্টোবর দেশটির জনবহুল অঞ্চল অন্টারিওতে মানসিক রোগে আক্রান্ত এক নারীর আবেদন মঞ্জুর করা হয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে প্রকৃতপক্ষেই ওই নারীর বেঁচে থাকার মতো অবস্থায় ছিলেন না। অন্যদিকে দেশটির আলোচিত ক্যান্সার রোগী নোভা স্কটিয়াকে সহজ মৃত্যুর কথা বললেও অস্ত্রোপচার শেষে সাধারণ জীবনে ফিরে যান তিনি। এ ঘটনার পর ইউথেনেশিয়া নিয়ে সাধারণের মধ্যে সৃষ্টি হয় তুমুল বিতর্কের। এতে চূড়ান্ত পরীক্ষা শেষেই রোগীদের সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান স্বাস্থ্য পর্যবেক্ষকরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।